আপনারা, এটা কি গোড়া চিংড়ি না? এটা কোনোভাবে কি মনে হয় ছোট চিংড়ি? আমাকে বলছিল যে ভাইয়া চিংড়ি হচ্ছে একটু ছোট ছোট হয়ে গেছে, আবার চিংড়ি আনবেন না। কেন না, কোনো দরকার নেই, ছোট চিংড়ির সমস্যা নেই, একদম বড় বড় চিংড়ি হইতে কেমন? আচ্ছা মানে এখন যদি খাইতে আসলাম, আমাকে যদি একবার বলতেছি গোড়া চিংড়ি, আমি বলতাম যে আমি চিংড়ি নিয়ে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? দিস ইজ মাম্মা, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে উইকেন্ডেতে হঠাৎ করে প্ল্যান করলাম ওয়ান ডিশ পার্টি করব। তো যে বলা সেই কাজ, সবাইকে ইন্টারকমে কল দিলাম যে চলো ওয়ান ডিশ পার্টি করি। তো সবাই রাজি হয়ে গেল। আমরা যেহেতু সবাই এক বিল্ডিংয়ে থাকি, তো প্ল্যান করলাম সবাই একটা করে ডিশ নিয়ে যাব, তারপর একসাথে সবাই মিলে আড্ডা দিব, খাবো দাবো, পিকচার তুলবো, গল্প করব। এটাই আজকের প্ল্যান। এতে করে আমাদের বন্ডিংটাও আরও স্ট্রং হয়ে যায়। যেহেতু প্ল্যানটা করলাম, এখন তো একটা ডিশ প্রিপেয়ার করতে হবে, তাই না? তো আমি তাড়াহুড়া করে কুইক অ্যান্ড ইজি একটা স্ন্যাক্স মেক করতে চলে গেলাম। যেহেতু হুটহাট প্ল্যানটা করা, তাই একটা ইজি ডিশ আমি সিলেক্ট করলাম ওয়ান ডিশ পার্টিতে নেওয়ার জন্য। আর আজকে যেহেতু দুপুরে দাওয়াতও ছিল, তাই আমি ওয়ান ডিশ পার্টির জন্য একটা সহজ রেসিপি সিলেক্ট করলাম। আর আমি আজকে বনবল নিয়ে যাচ্ছি ওয়ান ডিশ পার্টির জন্য। আর এদিকে আমি ডিশ মেক করতেছিলাম আর ইন্টারকমে সবার হালচাল শুনতেছিলাম যে কার ডিশ কতদূর প্রিপেয়ার হলো। তো আমি আমার ডিশ প্রিপেয়ার করে 10 মিনিট ফ্রিজে রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর যাওয়ার আগে আগে আমি ভেজে নিয়েছিলাম। এখন আমার ডিশটা প্রিপেয়ার হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি 12 তলায় ভাইয়ার বাসায়। মূলত আজকে পার্টিটা আমার ভাইয়ার বাসায় করব। তো নিচে এসে দেখি আমার কাজিনরা চলে এসেছে। কি করছি তোমরা? আমরা একটা ম্যাঙ্গো পাঞ্চ বানানোর চেষ্টা করছি। সেটার জন্য আমাদের প্রথমে ম্যাঙ্গো জুসটাকে ব্লেন্ড করতে হয়েছে। তারপর এখানে আছে পুদিনা পাতা মিন্ট ফ্লেভারের জন্য, এখানে লেবুর স্লাইসেস আছে, লেবুর জুস আছে, এবং ফ্রিজে আছে আমাদের সোডা। লেট মি শো ইউ। এই যে আমরা সোডা ওয়াটার দিয়ে ম্যাঙ্গো পাঞ্চ বানাবো, এবং আমাদের একটা সুন্দর ডেজার্ট রেডি হয়ে গিয়েছে। এটা হচ্ছে শাহি টুকরা। সো আমরা ফিনিশ করার জন্য এখনো কাজ চলছে। আর এই দোহান কিন্তু পারলা রিশাদ ভাই কি করছেন? মানে শর্মা বানানোর একটা ব্যর্থ চেষ্টা করা হচ্ছে। না না, আমরা দেখছি জোরে সোরে ভালো হচ্ছে করা হচ্ছে। এই রুটিটার ফুল ক্রেডিট হচ্ছে শান্ত আন্টির, কারণ আন্টি রুটিটা করে দিচ্ছে। আর স্টাফিং আর হচ্ছে এই সসটা হচ্ছে আমার তৈরি করা। দ্যাটস ইট ভাই, দেখা যাক খাওয়ার পরে বোঝা যাবে। আমার এদিকে চলে আসেন, আমারটা এখন দেখেন। আন্টি এটা দিয়ে খান নাকি? আমি বানাইছি হলো থাই স্যুপ। এই যে আমার থাই স্যুপ আর এই গরম গরম থাই স্যুপ সবাই খেয়ে ফেলবো আমরা ইনশাআল্লাহ, মজা করে খাবো। আর এই যে এখন পাটা পোটা, যে পাটা পোটা দিয়ে ছেঁচা হবে। দেখা হবে। আর এইদিকে ভাইয়া আমাদের সবার কথা চিন্তা করে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক বানাচ্ছিল। তো ভাইয়া খুব সুন্দর করে এক্সপ্লেন করতেছে যে এই ড্রিঙ্কে কী কী সে ইনগ্রেডিয়েন্ট দিয়েছে। তো আমরাও খুব এনজয় করতেছিলাম ভাইয়ার এই ড্রিঙ্ক বানানোটা। কিছু ম্যাঙ্গো, পুদিনা পাতা, তারপর হচ্ছে আইস। তো সব ইয়া হয়ে গেছে, আইস সব গলে গিয়েছে। কি করা যায়? আইসের পানি দিয়ে দিলাম। ড্রেসিং করার জন্য হালকা একটু লেবু কেটে দিয়ে, এবং আমরা সুইটেনার হিসেবে ব্যবহার করছি ওয়াও, আমাদের হয়ে গেল ম্যাঙ্গো পাঞ্চ। রিশা দিদি টেস্ট করতেছে, রিভিউ দিবে।
চাইলে পাচ্ছে। মজা হয়েছে পাঞ্চ মানে মজিটো টাইপের যেটা ওইটা এগুলো এরকমই হয়, ভেরি নাইস। তো এই পার্টির মধ্যে আরও অনেক কাজিনদেরকে অনেক মিস করতেছিলাম, তাই ওদেরকে ফোন দিয়ে ভিডিও কলে ওদের সাথে কথা বলতেছিলেন যে দেখো আমরা কত এনজয় করতেছিলাম, আমরা সবাই এখানে ওয়ান ডিশ পার্টিতে এক এক করে ডিশ এনে সবার খাবার টেস্ট করবো, কত মজা হবে, তোমরা নাই। তো ওদেরকে আমরা জ্বলানোর জন্য ওদেরকে ভিডিও কলে রেখে ওদেরকে সব কিছু দেখাচ্ছিলাম, কিন্তু মনে মনে আমরা খুবই কষ্ট লাগতেছিল যে আসলে ওরা থাকলে এই পার্টিটা আরও সুন্দর হতো এবং আড্ডাটা আরও বেশি জমতো। তো সবাইকে আমি অনেক 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 বেশি মিস করতেছি। ইনশাল্লাহ যখন ওরা দেশের বাইরে থেকে আসবে আমরা আবার এভাবে সুন্দরভাবে কোনো পার্টির মাধ্যমে নিজেদের ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন আমাদের নেক্সট জেনারেশন যারা, তারাও কিন্তু খুব এনজয় করছে। তাদের এই ক্লিপগুলো রাখার উদ্দেশ্য হলো ওরা যখন বড় হবে ওরা যেন আমাদের মতন এইভাবে কাজিনদের সাথে মিলেমিশে থাকতে পারে, তাদের মধ্যে যেন একটা গুড আন্ডারস্ট্যান্ডিং থাকে যেটা তাদের রিলেশনটাকে আরও বেশি স্ট্রং করবে। সো অলমোস্ট সবার ডিশ বানানো ডান, এখন টেস্ট করার সময়। তো এক এক করে আমরা ডিশগুলো সাজিয়ে নিচ্ছি। তো আজকের পার্টিতে কে কেমন এফোর্ট দিচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনারাও কাজিনদের সাথে এভাবে পার্টি করবেন, ওয়ান ডিশ পার্টি, যেটা আপনাদের বন্ডিংটাকে আরও স্ট্রং করবে। তো চলুন দেখা যাক আমরা কে কী করছি এবং আমাদের সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সবাই সুন্দরভাবে করতে নিয়ে স্যুপটা অসাধারণ হয়েছে। আমরা তো নর্মালি বাসায় ম্যাগি অথবা নর এই ধরনের প্রিমিক্স স্যুপ খাই। আপনার থাকে না যে প্রপার চাইনিজ রেস্টুরেন্টের যে অথেন্টিক থাই স্যুপটা, কিন্তু খুব কম বানানো হয়। তো বেসিক্যালি আজকের ওয়ান ডিশ পার্টির প্ল্যান ছিল যে আমরা রেগুলার যে আইটেমগুলো খেয়ে থাকি সেগুলো খাবো না, ডিফারেন্ট কোনো কিছু যার যেটাই হোক না কেন সেটাই আমরা। তো এখানে অ্যাসাইন হয়েছে কিছু টাস্ক কে কী করবে। তো রিশাদকে দেওয়া হয়েছিল শর্মাটা, যেটা এখন টেস্ট করে নেই। তৃপ্তিকে দেওয়া হয়েছিল এই স্যুপটা এবং যথেষ্ট পরিমাণ মাংস দিচ্ছে, কোনো কমজুসি করেনি। মুরগির মাংস, চিংড়িটা একটু ছোটো হয়ে গেছে, আমি বলছি সমস্যা নেই, ছোটো চিংড়িতেও হবে। তো লেটস সি টেস্টটা কীরকম। যে যেটা রান্না করছে সেটা তার ফার্স্ট টাইমে রান্না করছে। তুমি খাও নাই? আলবিন আবার এটাকে বলে বুড়িতো। আলবিন না, এটাকে বলতেছে বুড়িতো।
প্রত্যেকটা আইটেমই অনেক মজার ছিল। ওয়ান ডিশ পার্টির এর একটা সুবিধা হচ্ছে সবার হাতে রান্নার টেস্ট করা যায়। এতে করে যার বাসায় যাওয়া হয় তার উপর এক্সট্রা চাপও পড়ে না, আর সবার সাথে সবার যেমন একটা সাক্ষাৎ হয় তেমন সবার হাতে রান্নাও খাওয়া যায়। আর ডেজার্ট হিসাবে ছিল বাবির হাতে বানানো শাহি টুকরা, যেটা আর টেস্ট করা হয়নি, পেট ফুল হয়ে গিয়েছিল। তাতে কি, যাওয়ার সময় ভাবি আমাদেরকে প্যাক করে দিয়েছিল। তো খুব সুন্দর কেটেছে আজকের দিনটা। আমাদের ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই। এই তো আজকের জন্য আমাদের ওয়ান ডিশ পার্টি এখানেই শেষ হয়ে গেল। কিন্তু খাওয়া দাওয়া শেষ, এখন চলে যাচ্ছি আর নিয়েও যাচ্ছি সাথে